তোমাকে না দেখে আমি 1 ঘন্টা ভালো থাকতে পারি না। আর সেখানে 7 দিন। 7 দিন আমি কিভাবে থাকবো? এত ন্যাকামি করো না তো। আমার এই আবেগ অনুভূতি তোমার ন্যাকামি মনে হইলো? তুমিও তো গিয়ে 10 দিন থেকে আসছো বন্ধুদের সাথে, তখন কি আমি তোমার সাথে ছিলাম? সেটা গিয়েছিলাম, আমার ডিপার্টমেন্টের স্টাডি ট্যুর ছিল, সেটা তো আমার কাজে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ন্যাকামি মনে করছি না। তবে শোনো, আমার বাবার শরীরটা আসলেই ভালো নেই, আমাকে কালকে যেতেই হবে। এখন তুমি একটু হাসো, কয়টা দিনেরই ব্যাপার, আমি তো চলেই আসবো। না সেই জন্যই আসলে অনেক মিষ্টি। টক ঝাল মিষ্টি না হলে তো হয় না। মা, বাবা, মা তোমরা এখানে আর আমি রুমে খুঁজে আসলাম তোমাকে। কেমন? ভালো আছি। বাবা কি হয়েছে তোমার? তোমার নাকি শরীর অসুস্থ? ওই তুই আসছিস না, একদম আমি ভালো ফুল ফিট। কি হয়েছে তুমি বলো আমাকে। আরে কিচ্ছু না, অনেকদিন আসিস না, এই জন্যই তোর মা আমাকে। মা আজকাল যাই হোক। আপু তুই কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আচ্ছা আমি তোকে যা যা আনতে বলেছি এনেছিস তো? সব নিয়ে এসেছি। শেষ নেই, যা যা আনতে বলেছি। বস। হ্যাঁ আমি নিজে হাতে গাছ থেকে পেরে এনেছি। ওয়াও, জাস্ট সেই। হ্যালো পারো, সেই বাস থেকে কখন নামছো? তারপর বাসায় গিয়ে কিছু আমাকে জানাইছো? কিছুই তো জানাইলো না। বললাম তো বাসায় পৌঁছে গেছি। তো বাসায় গেছো, বাসায় কি হলো না হলো কিছু তো বলবা, সেটা তো কিছুই আমাকে জানাও না। আমি টেনশনে আছি না। এখানে বাবা মা আছে, বোন আছে, সবার সামনে কি কথা বলা যায়? আরে অন্তত আমাকে একটা SMS। ও আচ্ছা আচ্ছা, সবার সামনে কথা বলা যায় না বুঝি। কার সাথে কথা বলা হচ্ছে বারান্দা একা একা? আরে ফ্রেন্ডের। ও বাবা মাকে দেখে বলবো তার বড় মেয়ে যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে? আরে কিসের প্রেম? বললাম তো ফ্রেন্ডরা ফোন দিয়েছে। শোনো আপু, আমি না ছোট কিন্তু বাচ্চা না, বুঝলা? একটু বেশিই বুঝিস তুই। ওরা কল দিয়েছে জাস্ট আমাকে জানার জন্য আমি পৌঁছাইছি কিনা। এখানে আমি তোদের সময় দিচ্ছি, ওদের কখন সময় দেবো বল? আচ্ছা ঠিক আছে, তা আমার জন্য যে জিনিসপত্রগুলো এনেছো ওগুলো আমাকে বের করে দাও। জিনিসপত্রের জন্য তো একেবারে পাগল হয়ে গেছিস, চল। কাকা তাহলে ভালোই আছে। বিস্কিট খান লন। ওই যে আরেকটা ঘটনা শুনলাম, আমি জানছি আর কি পরে, ওই রোহিণীর মেয়ে হেনা, আপনি শুনছেন কিছু? না আমি তো শুনছি না, এটা কাজকাম নিয়ে ব্যস্ত ছিলাম তো। ওই হেনা তো শহরে গিয়া কোন সেক্টরে ভাইয়া গেছে গা। কারে নিয়ে কথা কইতেছ? কথা বলতেছি যে রহিম চাচার মেয়ে হেনারে নিয়ে কথা বলতেছি। হ্যাঁ কি এনার রোহিণীর মায়া হ্যাঁ। টাকা লেখাপড়া করার জন্য সে কোলার লেগে বাইকে গেছে। বাপ মায়ের কথা একবার চিন্তা করলো না, মান সম্মানের কথা একটা দিকে চিন্তা করলো না। আরে আমি রহিমের কথা চিন্তা করতেছি। রহিমের কত স্বপ্ন ছিল মেয়েদের নিয়ে, কিন্তু কি থেকে কি হয়ে গেল, আসলে খুব দুঃখজনক রে। চাচা বলতেছিল যে বাপ মারা তো খেয়াল রাখবে, যে বাপ মারা মান সম্মানের তা না করে সে নিজে চিন্তা করে চলে গেল। কাকা হ্যাঁ এটা তো থাক।
এক টুকরো মুখে দাও। না, খাবো না। কেন? শরীরটা খারাপ? শরীরটা খারাপ না, মনটা খারাপ। হঠাৎ করে মন খারাপ? আরে আমাদের লোককে যেন বেঁচে থেকেও মারা গেছে। এমন কি হলো? ওনার মেয়ে এক ছেলের সাথে নিজে পছন্দ করে বিয়ে করে ফেলছে। হায় আল্লাহ, মাকে কষ্টটাই পাইল। এই কার কথা বলছে রে? যজ্ঞ। ওই যে হেনা আপু আছে না, চিনিস না আমাদের রহিম চাচার মেয়ে হেনা। হেনা আপু তো ঢাকায় থাকে, হস্টেলে থেকে পড়াশোনা করে, তারপর গোপনে প্রেমও করেছে, ওই ছেলেকে বিয়ে করে ফেলছে। কি বলছিস? আমার কি মনে হয় আপু জানিস, এই যে তাড়াহুড়ো করে বিয়ে করেছে না, হেনা আপু মনে হয় তার বয়ফ্রেন্ডের সাথে লিভ টুগেদারে ছিল, আর থাকতে থাকতে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। ঢাকার জন্যই বিয়ে করেছে। কি বলছিস? তারপর জানিস কি হয়েছে, হেনাপুর শ্বশুরবাড়ির লোকজন এই গ্রামে এসেছিল। ও শ্বশুরবাড়ির লোকজন গ্রামে এসে সবার সামনে রহিম চাচাকে অনেক অপমান করেছে। কি বলছিস? হ্যাঁ, রহিম চাচার আর মান সম্মান থাকতো না রে এলাকায়। তা আমার তো মনে হয় আপনিও সেই পথে হাঁটছেন, সঙ্গে থাকতে ভালো হয়ে যান। চুপ কর বেয়াদব মেয়ে, ঘুমা। আমি তো ঘুমাবই। আল্লাহর অশেষ মেহেরবানি। আশা করি আমাদের মেয়েরা ওইরকম কিছু করবো না। এই, তুমি কি ওদের কিছু বলছো? কোন বিষয়? ছেলের পক্ষ দেখতে এখনো বলি নাই, বলবো না। তুমি এটা নিয়ে টেনশন করো না। ধর, আমি ঠিকই সময় মতো বলে ফেলো, ম্যানেজ করে নিই। আলহামদুলিল্লাহ, ম্যানেজ করে নিই। আমি আছি তো, তুমি এত টেনশন করো না। কি রে, কি অবস্থা? আর কইস না, মনটা ভালো না। কেন মনটা ভালো না কেন? কি হয়েছে? আরো বাড়ি গেছে, ওরে ফোনেও পাচ্ছি না, হোয়াটসঅ্যাপেও পাচ্ছি না, ফোনও বন্ধ। কি বুঝতেছি না কি হয়েছে। মামা এটা নিয়ে টেনশনের কি আছে? আরে বেটা টেনশন করবো না, 2 দিন হয়েছে বাড়ি গেছে, ওর সাথে কোনো যোগাযোগ নাই। ও 1 ঘন্টা আমার ছাড়া থাকতে পারে না, আর সেখানে 2 দিন। আরে টেনশন করিস না, বাড়িতে গেছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, সবাই করতে সময় দিতেছে, দেখবি ফোনের রিপ্লাই দিবি। চল এবার কিছু চল মামা চল। পারুলের মা, পারুলের মা, আরে পারুলের মা, পারুলের মা, কই তুমি? কই গেলে? বাবা, তুমি এই শরীর নিয়ে কেন এত বাজার করতে গেলে? ডক্টর না তোমাকে বলেছে বিশ্রাম করতে? আরে তুই আসছিস, আমার মন ভালো হয়ে গেছে, আমার শরীর রোগ টোগ তো সব শেষ হয়ে গেছে। যা, এগুলো তোর মার কাছে নিয়ে যা, আর তোর মাকে বল যে আর কিছু লাগবে কিনা। ঠিক আছে, তুমি বসো, আমি পানি দিচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে। মলি, এদিকে আয় তো মা। মা, মলি তো প্রাইভেটে গেছে, তোমার কি হেল্প লাগবে বলো, আমি তো করতে পারি। তোর কিছু করতে হবে না, বাজার ব্যাগ রাখ, আমি করে নেব। মা, আজকে কি কেউ আমাদের বাসায় আসবে? বাবা এত বাজার কেন করছে? এত কথা বলিস না তো, রুমে যা, তুই রেস্ট নিয়ে, আমি আসতেছি।
হ্যাঁ মা বলো। দেখ সবগুলো তোর জন্য। কোনটা পছন্দ কর? সবগুলোই তো ভালো লাগছে, কিন্তু ইয়েলো কালারটা একটু বেশি পছন্দ। আমি জানতাম আমার মেয়ের ইয়েলো কালারই পছন্দ। আচ্ছা এক কাজ কর, চটপট করে ইয়েলো শাড়িটাই পরে ফেল, সাজগুলো করে এখন রেডি হয়ে যা। কিন্তু এখন কেন পড়তে বলছো? আমি বলেছি তাই, আমি দেখবো আমার মেয়েকে কেমন লাগে। না মা, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তুমি আমাকে বলো। আচ্ছা শোন, তাড়াহুড়ো করে তোকে তো বলা হয়নি, তোর বাবার এক বন্ধুর ছেলের জন্য খুব পছন্দ করেছে, ওরা আজকে বিকেলে আমাদের বাসায় আসবে। তাহলে কি বাবার অসুস্থতা একটা বাহানা ছিল? এই জন্যই আমাকে ডেকে পাঠিয়েছো ঢাকা থেকে? এইভাবে কথা বলছিস? শহরে থেকে লেখাপড়া করছিস, এইভাবে কথা বলে মানুষ বাবা মার সঙ্গে? না মা, তোমাদের এসব করার আগে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। আচ্ছা করিনি, ভুল হয়ে গেছে, নে এখন পরে ফেল। না মা, আমি কিছু জানি না, আমি পরবো না শাড়ি। তুই তোর বাবাকে চিনিস না? তোর বাবার কমিটমেন্টের ব্যাপার আছে না? আমি জানি না মা, আমি পরবো না বলেছি, পরবো না। ঠিক আছে, এই যে আমি রেখে গেলাম, পড়লে পর, না পড়লে থাক। তোর বাবাকে পাঠাচ্ছি, সেই কথা বলো। ঠিক আছে, তুমি যাও। বন্ধু, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এই বন্ধুত্বের সম্পর্কটাকে আত্মীয় সম্পর্কে পরিণত করতে চাই। মানে বিষয় হচ্ছে যে মেয়ে মাশাআল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে, বুঝলে? আর যেহেতু ছেলে আমার আগামী মাসে বিদেশ চলে যাচ্ছে, মানে আমেরিকা চলে যাচ্ছে, এই মাসের 26 তারিখ ডেটটা করলে ভালো হয় না? আরে না, তুমি যখন বলতেছো আমার কাছে কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। বাবা বিসমিল্লাহ বলে আংটিটা পরিয়ে দাও। ব্যাস, তাহলে আর কি, মিষ্টি মুখ করুন। মিষ্টি খান। হ্যাঁ এখন আর ভাই বলবো না, এখন হ্যাঁ। বিয়াই বলি না। হ্যাঁ। বিয়াকে শরবতটা আমিই দেই, তাহলে এটা শরবত নেন। নাও বাবা, তুমি নাও, তুমিও নাও। হ্যালো হ্যালো আবির। হ্যাঁ পারো। আরে তোমাকে ফোনেও পাচ্ছি না, এসএমএস এর কোনো রিপ্লাই দিচ্ছ না, কি সমস্যা? কি একটা ঝামেলা হয়ে গেছে, কি ঝামেলা? খুব বিরক্ত রাখতেছে। বাবার শরীরটা ভালো আছে তো? আরে আমার বাবার কিছু হয় নাই, আমাকে অসুস্থতার বাহানা দিয়ে নিয়ে এসছে। এসে দেখি পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। দেখবি তো দেখ, আংটিও পরাই রেখে গেছে, বিয়ের ডেটটা পর্যন্ত ফাইনাল করে গেছে। পারো, তুমি এগুলা কি বলতেছো? তুমি তোমার বাবাকে না করতে পারলা না? তুমি তো জানো আমি বাবার মুখের উপর কথা বলতে পারি না। পারো, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? ছেলে বাবার বন্ধুর ছেলে, ও আমেরিকায় থাকে। পারো, তুমি এটা একটা বার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমার রিলেশনের কথা চিন্তা করো। আর তুমি এটা আবির, আমি পরে কথা বলছি, আমি তোমাকে কল দিব। পারো পারো পারো। তুমি বুঝতে পারছো না। কি রে, কার সাথে কথা বলিস? হঠাৎ ফোনটা কেটে দিলি যে, কার সাথে কথা বলছিলি? সব কথা তোকে বলতে হবে? আচ্ছা বাদ দে, ঘরে চল, তোর জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? ঘরে চল, গেলেই দেখতে পারবি। ঘড়িটা না করে এখানে বল। এত রাখছিস কেন? ও এখানে তো আবার ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, তাই বুঝি আমার কথাগুলো কারচুপির মতন বিধে যাচ্ছে? ঘরে চল তাড়াতাড়ি, গেলেই দেখতে পারবি স্বচক্ষে। বেশি পাকনামি করিস না, তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আয়। শান্তি নাই।
কি তুমি তো দূরে যাও? তা দুলা ভাই, আপনি হঠাৎ করে এই বাসায় আমাদের কি ঘুরতে টুরতে নিয়ে যাবেন নাকি? আসলাম তোমার বোনের সাথে দেখা করতে। শুধু দেখা করলেই হবে না, এই যে শালিকা এখানে বসে আছে, শালিকাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আর শুধু ঘুরতে না, শপিং করে দিতে হবে, বুঝছেন? ভালো ভালো ব্র্যান্ডের একটু লিপস্টিক। জাহাজে কিনে দেবো। কি ব্যাপার, আপনি কখন আসছেন? এই তো একটু আগে। হঠাৎ কি মনে করে? এই যে আপনাকে দেখতে শালি আবদার করতেছে যে আপনাদের সাথে একটু এলাকাটা গ্রামটা ঘুরতে। শালি বলতেছে পুরো গ্রামটা ঘুরাইতে। কি ব্যাপার, তোমার বোন এরকম ভাবে চলে গেল কেন? খুশি ঠেলায় মনে লিপস্টিক লাগাইতে গেছে। যাই, আমি যা দেখে আসি। ঠিক আছে। কি রে আপু, ঘরে এসে গুতুম পাচার মতন মুখটা বানাইছস। দুলাভাই যে বললো ঘুরতে নিয়ে যাবে, রেডি হতে হবে না? কিসের দুলাভাই রে? বিয়ে হতে পারলো না, দুলাভাই হয়ে গেছে না? আজ না বাদে কাল তো হবেই। একটা চপ্পল তোদের বিষয়টা কি রে, বুঝলাম না তো। এত করে বলতেছে বেড়াতে যাবে, যাস না কেন? আমি যাব না। আরে এনগেজমেন্ট তো হয়ে গেছে, এখন গেলে তো আর কেউ কিছু বলতে পারবে না। যা, আমি যাব না। যা বলতেছি। যা না, রেডি হয়ে আয়। ওঠ, যা, রেডি হ। থাক, রাগ করিস না আপু, যা রেডি হ। চল না, অনেক মজা হবে। জানিস দুলাভাই কিন্তু আমাকে অনেক ভালো ভালো লিপস্টিক কিনে দেবে বলছে। লোভে কোথাকার, স্যার। হ্যাঁ, সেটা আমি আগে থেকে জানবো। পরিবেশটা কত সুন্দর না? কোনো হচ্ছে আছে? হ্যাঁ, পরিবেশটা সুন্দর। আপনার মতো সুন্দরী মেয়ে পাশে থাকলে এমনিতেই সুন্দর হয়ে ওঠে পরিবেশ। আমি কি বলছি আপনি অসুন্দর? বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। আপনার ফোনটা বাজতেছে, ঠিক করেন। না, তেমন কিছু না। ইম্পর্টেন্ট কল তো হতে পারে। না, ইম্পর্টেন্ট কোনো কল না। কেমন হবে? 3 হালি বেশি হয়ে যায় না? 1 ডজন হইলে ভালো হইতো না? কথা কিন্তু ঠিক বলছেন। কে কল দিতেছে? ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? চাইলে শেয়ার করতে পারেন, কারণ হাজবেন্ড হওয়ার আগে ভালো একটা ফ্রেন্ড হতে চাই, এতে বন্ডিং ভালো থাকে। চলেন ওই দিকটাতে, ওই দিকটা আরো বেশি সুন্দর। পারো, তুমি তো আমাকে আর কিছুই জানালে না। তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেল, এমনকি বিয়ের দিন তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেল। তুমি এই বিষয়টাকে কিভাবে নিচ্ছ? আবির, আমি কিছুই বুঝতে পারছি না। পারো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। তোমার যদি বিয়ে হয়ে যায় আমার কি হবে, তুমি সেটা ভেবে দেখছো? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিন্তু বাবা মার মনে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। হ্যাঁ, সেটা ঠিক আছে, বাবা মাকে কষ্ট দেওয়ার আমাদের কোনো অধিকারই নেই। কিন্তু তোমার বাবা তোমার মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছে, আর এই বিয়েটা করে কি তুমি সুখে থাকবে? পারো, একটা বার ভেবে দেখো আমাদের কাটানো কত সুন্দর মুহূর্তগুলো, আর এই মুহূর্তগুলো কি তুমি ভুলে থাকতে পারবে? আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি কোরবানিটা দিতে হচ্ছে আমাকে। কিছু করার নেই আমার। পারো, তুমি মাথা ঠান্ডা করো। তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো আমাদের কথাগুলি। আমার বিশ্বাস উনি আমাদের কথাগুলি বুঝবেন। আবির, তুমি তো আমার বাবাকে জানো, আমার বাবা প্রেম ভালোবাসার বিপক্ষে। বাবাকে কোনোদিন বলবে না আমাদের কথা। পারো, সত্যি করে একটা কথা বলবে? বলো। তুমি কি আমাকে ভালোবাসো? অনেক বেশি ভালোবাসি আবির। তাহলে চলো কালই আমরা বিয়ে করি, দেখবে বাবা মা একদিন ঠিকই মেনে নেবে। তুমি কি বলছো এসব? এটা কিভাবে সম্ভব বলো? পারো, তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আজ রাতেই তুমি বাসা থেকে বের হবা,
কাল সকালে আমরা বিয়ে করব। তোমার জন্য আমি অপেক্ষা করব, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। এটা সম্ভব না, তুমি এ কথা বলবে না, তুমি অপেক্ষা করবে না, আর আমিও আসবো না আবির। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না ছিলে কত যে আপনার, সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। আবির, পারো তুমি আসছো? সাদা শাড়ি পরে আসছো কেন? ভালো লাগছে না? তাহা লাগছে, তো সাদা শাড়ি পরে কি করবে? বিয়েটা কি করতেই হবে? কেন, তুমি কি বিয়ে করতে চাও না? আবির, আমি তোমাকে কিছু বলতে চাই। কথাগুলো তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আশা করব তুমি আমার কথা বুঝবে। আমার মনে হয় বাবা মার অমতে আমাদের বিয়েটা করা ঠিক হচ্ছে না। কেন? দুইজন মানুষ একসাথে থাকাটাই ভালোবাসার পূর্ণতা নয় আবির। আমরা দুজন যেমন দুজনকে ভালোবাসি, আমাদের বাবা মারাও কিন্তু আমাদের অনেক ভালোবাসে। তাদের মনে কষ্ট দিয়ে আমরা যদি বিয়েটা করি, তাহলে কিন্তু তাদের ভালোবাসাটা আমাদের কাছে হেরে যাবে। আর আমরা যদি বিয়েটা না করি, আমাদের ভালোবাসাটা কিন্তু হারবে না আবির। তুমি অমনটা ভাবছো কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? নিশ্চয়ই ভালোবাসি, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? অনেক বেশি তোমাকে আমি ভালোবাসি। যদি সত্যিই আমাকে ভালোবাসো, তাহলে যা হচ্ছে তুমি মেনে নাও। ভালো থেকো আবির, আসি। পারো, পারো, পারো দাঁড়াও, পারো, পারো। হ্যালো পারু। হ্যালো 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 আবির ভাই,
আমি কই গেলি রে? আপনি যে আদর করবে তোর মতো আমি কাছে। ওরে আল্লাহ, আল্লাহ আমি কি অন্যায় করছিলাম? তুমি আমার বুক খালি করে দিলে কেন? আল্লাহ আমি কি অন্যায় করছিলাম? আমার বুকটা খালি করে দিলে রে। ওরে মা, আপু আসলে সবকিছু ছেড়ে দিয়ে আপনার কাছেই যেতে চেয়েছিল। কিন্তু পারলো না। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু